ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো এআই টুল নিয়ে। বর্তমান বিশ্বে এআই এর কোনো তুলনাই হয় না। এআই দিয়ে এখন আপনি রিয়েলিস্টিকের মতো সবকিছুই করতে পারবেন। আপনি যদি চিন্তাধারা ক্রিয়েটিভ থাকে তাহলে আপনি এআই দিয়ে যে কোনো ইমেজ টু ভিডিও যে কোনো কিছুই করতে পারবেন। তো আজকে আমি কথা বলবো টেক্সট থেকে ইমেজ তৈরি করতে পারবেন। তো নাম্বার 1 যে টুলটি আমি কথা বলবো লিওনার্দো এআই। ইট ইজ দ্য অ্যামাজিং টুলস। আপনি শুধু টেক্সট লিখে দিলে সে অটোমেটিকলি আপনাকে 4টি ইমেজ তৈরি করে দিবে। নাম্বার 2 যে টুলটির কথা বলবো মাইক্রোসফট ডিজাইনার, অসাধারণ টুল। এই টুলটিতেও আপনি যদি টেক্সট লিখে দেন আপনাকে সে আপনার মনের মতো করে 100% যদি নাও হয় 98% আপনার মনের মতো করে একটি ইমেজ তৈরি করে দিবে। নাম্বার 3 যে টুলটির কথা বলবো ক্যানভা এআই। ক্যানভা আপনারা জানেন, ক্যানভা শুধু এআই নয়, ক্যানভা দিয়ে আপনি ডিজাইন থেকে শুরু করে অ্যানিমেশন, ভিডিও এবং আপনি এআই ইমেজ, এআই ভিডিও যে কোনো কিছু আপনি ক্যানভার মাধ্যমে করতে পারেন। তার আগে ছোট্ট একটি মেসেজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে দেখি কিভাবে এআই টুলের মাধ্যমে ফ্রিতে টেক্সট থেকে ইমেজ তৈরি করতে হবে। এআই টুল ওপেন এআই সিস্টেমে শুধু আপনি ফ্রি ক্রেডিট দিয়ে ইমেজগুলো জেনারেট করতে পারেন। আর আপনি যদি পেইড ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে আপনি 1 মান্থ অ্যান্ড লং টাইম আপনি ইউজ করতে পারবেন। আপনার সাবস্ক্রিপশনের উপরে ডিপেন্ড করবে। আমরা এখন দেখব প্রথম টুলটি লিওনার্দো এআই। তো আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে গুগলে গিয়ে টাইপ করব লিওনার্দো এআই, লিওনার্দো এআই। তো এখানে গিয়ে আমরা এন্টার করব। দেন যে উপরের যে লিঙ্কটি দেখতেছেন লিওনার্দো এআই ইমেজ জেনারেটর, আমরা এখানে এই লিঙ্কটিতে ক্লিক করব। একটু সময় নেবে। আমি এখানে আমার জিমেইল দিয়ে সাইন আপ করে রেখেছি, আপনারা আপনাদের জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। দেন আমি একটি ইমেজ জেনারেট করব, ইমেজ ক্রিয়েট করব। তাই আমরা চলে যাব ইমেজ ক্রিয়েশন অপশনে গিয়ে এখানে দেখেন টাইপ এ প্রম্পট। প্রম্পট হচ্ছে আপনি যে ইমেজটি চাচ্ছেন, আপনি কি ধরনের ইমেজ তৈরি করবেন তার জন্য একটি স্ক্রিপ্টের মতো ছোট্ট করে আপনি লিখবেন প্রম্পট। এটাকে এআই এর ভাষায় বলে প্রম্পট। তো এই প্রম্পটটা আপনি যদি ঠিকঠাক মতো না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ইমেজটা আপনার মতো করে হবে না। তো এর জন্য একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট, মানে আপনি কি চাইতেছেন এবং কোথায় চাইতেছেন। সাপোজ সাবজেক্ট, লোকেশন অ্যান্ড ডিটেলস অ্যান্ড লাস্টে আপনি হচ্ছে এটার জন্য আমরা যে স্ট্রাকচারটি ফলো করব সাবজেক্ট, ডিটেলস, স্টাইল অ্যান্ড প্যারামিটার। আমি একটি কিওয়ার্ড প্রম্পট এখানে দিব। দেখেন এখানে আমি আপনাদের জন্য বোঝার সুবিধার্থে 3টি প্রম্পট লিখে রেখেছি। একটা হচ্ছে এ ফিউচারিস্টিক্স সিটিস্কেপ উইথ ফ্লাইং কার্স। তো আমি এই প্রম্পটটি জাস্ট কপি করে এখানে পেস্ট করব। আমি এই ধরনের একটি ইমেজ চেয়েছি। জেনারেট বাটনে ক্লিক করব। আমার ছবিটি জেনারেট হতে থাকবে। এর জন্য আমাকে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। দেখেন কত সুন্দর করে একটি ইমেজ তৈরি করে দিচ্ছে। ওকে, দেখেন আমি চেয়েছি এ ফিউচারিস্টিক্স সিটিস্কেপ উইথ ফ্লাইং কার্স। দেখেন আমার মতো করে সে এই ইমেজটি মোটামুটি পুরোপুরি পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে। তো এই ইমেজটি সে ক্রিয়েট করে দিয়েছে। দেখেন বুঝতে পারলেন, দেখেন এআই দিয়ে আপনি কত সহজে ইমেজ ক্রিয়েট করতে পারবেন। নেক্সট আমরা যে টুলটির ব্যবহার করব নাম্বার 2 মাইক্রোসফট ডিজাইনার। তো মাইক্রোসফট ডিজাইনার এখানে এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। দেন ক্রিয়েট ইমেজ। ডেসক্রিপশনে গিয়ে আমি আমার ফর্মটি লিখব। দেখেন আমি সেম যদি ফর্মটি এখানে কপি করি, একটু চেঞ্জ করে দিব, সিটি রোড লিখব। ওকে,
এখানে গিয়ে আমি আবার জেনারেটে ক্লিক করব। দেখেন একটু চেঞ্জ হয়েছে, বাট লিওনার্দোর চেয়ে যদি বেস্ট নাও হয়ে থাকে, বাট আমি যে প্রম্পটটি দিয়েছি বা আমি যে টেক্সটটি দিয়েছি সে আমার মতো করে ইমেজটি সে তৈরি করে দিয়েছে। দেখেন ইন এ রোড বলেছি আমি, তো রোড আই থিঙ্ক এটার সে এই ছবিটা দেখেন মোটামুটি একটু পারফেক্ট হয়েছে। তো আমরা যা চেয়েছি সে তার মধ্যে 90% কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী সে দিয়েছে। তো আমরা নেক্সট যে টুলটি দেখব canva চলে আসছে ড্রিম ল্যাব। দেখেন এখানেও সেম, আপনি প্রম্পট লিখবেন, ক্রিয়েট করবেন, আপনার ইমেজটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে সেম প্রম্পটটাই কপি করে দিয়ে দিলাম। তো এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন আমি কিন্তু এর আগে সেম একটা আমি প্রম্পট টেস্ট করেছিলাম, ইন এ সিটি রোড সানসেট টাইম। দেখেন সেটা একটু রিয়েলিস্টিক হয়েছে, বাট আমি যে এখন যেটা চেয়েছি অ্যানিমে স্টাইল, আমি একটু অ্যানিমে স্টাইলে চেয়েছিলাম। তো আমার অ্যানিমে স্টাইল এই পিকটা আমার পারফেক্ট বলে মনে হয়েছে। আই থিঙ্ক ইজ 99% আমার প্রম্পট অনুযায়ী সে আমাকে দিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।